হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি একটু অন্যরকম করে চিলি চিকেন করে দেখাবো। তাই মুরগির মাংসগুলো কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিই। 1 চামচের একটু বেশি আদা রসুনের পেস্ট দেবো এবং এক এক করে সব গুঁড়ো মশলা এবং নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেব। The right person that actually matters. And every day I drive my car to my little job, and I find some peace in the stations that I throw on. But I wish there was a song. এটা মিক্স হয়ে গেলে ম্যারিনেশনের জন্য সাইডে রেখে দেব। তার মধ্যে আমরা পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো ভালো করে কুচিয়ে নেব। নিয়ে এবার একটা কড়া নিয়েছি, তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি এবং 2টো তেজপাতা ফোড়নের জন্য দেব। তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা একটুখানি লো করে চিকেনগুলো এক এক করে দিয়ে দেবো। চিকেনগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এবার এক এক করে তুলে নেব সব। ওই তেলের মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটোগুলো ভালো করে দিয়ে একটু নরম মতো করে নেব। এগুলো ভালোভাবে একসঙ্গে নেড়ে নেব। এখানে অল্প করে একটুখানি জল দিয়েছিলাম, কারণ প্যানের তলা লেগে যাচ্ছিল। এবার এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দেব। এর আগেও আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, ওই জন্য আমি অল্প করে দেব। এবার এক এক করে সব গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তার জন্য আমি একটু অল্প করে জল দেব এখানে। আরও একটুখানি জলটা দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা একটুখানি হাই করে নিয়েছি, যাতে মশলাটা আমার তাড়াতাড়ি কষানো হয়ে যায়। তেলটা উপরে উঠে আসলে এক এক করে চিকেনগুলো ছেড়ে দেবো। ভালোভাবে মশলাগুলোকে একসঙ্গে নেড়ে নিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে মশলাটা।
এরপরে আমি বেশ কিছুটার মতো টমেটো সস আর চিলি সস নিয়েছি। এগুলোকে সব একসঙ্গে ভালোভাবে নেড়ে 2-3টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো। এটা একটুখানি ঝাল ঝাল হবে। আর 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দেবো এবং সব একটুখানি জল দিয়ে সব একসঙ্গে মিক্স করে নেব। এরপরে আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী ঝোল রাখবেন। একটু মাখা মাখা হলে এটা খুবই ভালো লাগে। এটা গরম গরম পুরি বা পরোটা বা নান রুটি দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এই তরকারিটা।